কর্মব্যস্ত জীবনের ফাঁকে লম্বা টানা ছুটি না মিললেও পাহাড়ে এখন দু একদিনের ছুটি কাটানোর জন্য অনেক অপশান। বাঙালির অতি পরিচিত দীপু দা বাদেও এখন ঘরের কাছে পাহাড়ের আনাচে কানাচে যে সমস্ত হোমস্টেগুলো তৈরি হয়ে গেছে তারা আপনাকে আপ্যায়নের জন্য একদম তৈরি। আর সেখানে গিয়ে সময় কাটানো আর নিরিবিলিতে হাত পা ছড়িয়ে প্রকৃতিকে উপভোগ করার জন্য খুবই শ্রেয়। টোটোস সাফারি তাই এরকমই একটি হোমস্টের খোঁজে আজ চলছে কার্শিয়াংয়ের পথে। টুং স্টেশন থেকে বাঁ দিকে ঘুরে চা বাগানের ফাঁক দিয়ে একদম নিচের ভ্যালিতে চলে যাব আজ আমরা, যেখানে প্রকৃতির মাঝে তৈরি হয়েছে সুন্দর একটি রিসর্ট। চারদিকে পাহাড়ে ঘেরা এই জায়গাটা দেখতে দেখতে সুইজারল্যান্ডের কথা আরামসে মনে আসে। খরচার দিক থেকে অত্যন্ত সাশ্রয়ী। যদি নিজের গাড়ি থাকে তাহলে নিজে অনায়াসে ড্রাইভ করে চলে যান, অথবা শিলিগুড়ি থেকে আপনি পৌঁছে যাবেন এই জায়গায় যে কোনো ভাড়া গাড়ি করে। পাহাড়ের মধ্যে ছোট্ট একটি গ্রামে একটি রাত কাটাতে আমরা আজ বেলতারে। শিলিগুড়ি থেকে মাত্র 2 ঘন্টার রাস্তা এই বেলতার। যদি জ্যাম না থাকে তাহলে একদম সোজা চলে আসুন কার্শিয়াং হয়ে টুং স্টেশনের পাশ দিয়ে পথটি ধরে বেলতারে। ঢুকে পড়লাম বেলতারের সেই রিসর্টের মধ্যে। সোজা রাস্তা চলে গেছে একদম পাহাড়ের মাঝখানে। সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন এই জায়গাটা দেখতে দেখতে মন বেশ চনমনে হয়ে উঠল। আরও ভেবে আনন্দ লাগলো যে একটা দিন এইরকম একটা শান্ত স্নিগ্ধ পরিবেশে কাটাবো। পাহাড়ে ঘেরা এই এক টুকরো ভ্যালির মধ্যে এত সুন্দর রিসর্ট সত্যি সুইজারল্যান্ডের কথা মনে করিয়েই দেয়। দূর থেকে ভেসে আসছে গাড়ির হর্ন, যেটা পাহাড়ের দূরে সেই রাস্তা থেকে। সন্ধেবেলা আবার টয় ট্রেনের সাইরেনও শোনা গেল। বেলতার রিসর্টের একটি অনবদ্য আকর্ষণ হলো এই সুইমিং পুল। পাহাড়ে ঘেরা এই সুইমিং পুলে নেমে সাঁতার কাটতে, চান করতে কিংবা পা ডুবিয়ে বসে থাকতে অসাধারণ লাগবে আপনার। সুইমিং পুলের চারদিকে সবুজ জঙ্গলের প্রতিফলন জলকে সবুজ করে তুলেছে। আর এই সুইমিং পুলের চারদিকে ঘিরে রয়েছে 7টি কটেজ। সবচেয়ে লাস্ট কটেজটি পেয়েছিলাম আমরা। এর বারান্দা থেকে সুইমিং পুল আর পাহাড়ের দৃশ্য সত্যি মন্ত্রমুগ্ধ করে দেয়। চলুন তাহলে গুটি গুটি পায়ে এবার কটেজের ভেতরে ঢোকা যাক। কটেজটি কাঠের, ভেতরে ডবল বেডের খাট, ফ্যান আছে, চারদিকে বড় বড় জানলা, 2টো চেয়ার আর একটা টেবিলও রয়েছে। চায়ের জন্য দেওয়া রয়েছে কেটলি। কটেজের পেছন দিকেও একটা দরজা রয়েছে। এই দেওয়ালের অপোজিট সাইডেই আছে একটি ছোট্ট নদী। সেই নদীতে জল এখন যদিও কম, কিন্তু বর্ষা শুরু হতে না হতেই তার প্রাণবন্ত রূপ ধরা দেবে। সেখানে গিয়েও আপনারা কিন্তু চান করতে পারেন। এই ভিডিও শেষে তার রূপও দেওয়া রয়েছে। বাথরুম বেশ বড়, পরিষ্কার পরিচ্ছন্ন, গিজারের ব্যবস্থা রয়েছে, তবে জলের ফোর্স একটু হলেও কম।
ব্যাগপত্র কটেজের মধ্যে রেখে যখন সুইমিং পুলের কাছে আবার এলাম, সূর্য তখন অস্ত যাচ্ছে। ধীরে ধীরে আরও শান্ত হয়ে উঠছে এই পরিবেশ। সুইমিং পুল ছাড়াও এখানে রয়েছে খুব সুন্দর একটি ফুলের বাগান, ছোটদের খেলার জন্য জায়গা, দোলনা ইত্যাদি। চলে এলাম রিসেপশনটি জাস্ট গেট থেকে ঢুকেই ডান দিকে। এখানে তার সংলগ্ন কিচেনও রয়েছে, আপনি এখানে এসেও খাওয়া দাওয়া করতে পারেন। খাওয়া দাওয়া থাকা নিয়ে জনপ্রতি এখানকার খরচা ৩,০০০ টাকা। রাত্রি হতেই চারদিকটা আলোয় সেজে উঠল, আর নিস্তব্ধ পরিবেশে ঝিঝি পোকার সঙ্গে একটি কোকিলও অনবরত ডেকে চলল। সকাল হলো। দূরে সাদা মেঘ ধীরে ধীরে যেন আকাশের ওপরে উঠতে লাগলো। নীল আকাশ আর কিছুক্ষণের মধ্যেই হয়তো সাদা তুলোর মতো মেঘের রাশিতে ঢেকে যাবে। সকালে আমাদের ব্রেকফাস্টে ছিল নান পরোটা আর কাবলি ছোলার ঘুগনি। সেই খেয়ে আমরা পেছনের যে নদীটার কথা বলেছিলাম সেখানে চলে এলাম। জায়গাটি খুব সুন্দর, এখানে আপনারা এসে পিকনিকও করতে পারবেন সেই গাছের তলায়। অসাধারণ এই নদীতে চান করুন। যদি সুইমিং পুলে চান না করতে ইচ্ছা করে তাহলে এখানেই চান করুন। কি স্বচ্ছ জল! রিসর্টের যোগাযোগের ঠিকানা এবং বিবরণ ডেসক্রিপশন বক্সে দেওয়া রইল, আপনারা চাইলে ওখান থেকেও যোগাযোগ করে যেতে পারেন। এই ছিল ডোডো সাফারির ছোট্ট একটি ভ্রমণের গল্প। এরকম ছোট ছোট জায়গায় একদিনের জন্য ঘুরতে বেশ ভালো লাগে, মনটা বেশ ফ্রেশ হয়ে যায়, আর সেই সঙ্গে আপনাদের সঙ্গে গল্পটা শেয়ার করতেও দারুণ লাগে। খুব ভালো থাকবেন, সঙ্গে থাকবেন ডোডো সাফারির এরকম আরও অনেক গল্প জানতে হলে।